বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। মুকশেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন, যেটা আপনাকে আমি যখন তখন শোনাই, যেহেতু আপনার মনে আছে, মনে থাকবে, সেজন্য শোনাই। হেডলাইনটা হলো এই যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তা যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, সেইভাবে কিরে এখানে কি লেখা আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এইটা কেন হেডলাইন? মানে হেডলাইনটাই ভুল। এখন লিখার পরে লিখছেন নিচে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে কয়েক পৃষ্ঠা যাবত লিখেছেন, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে যত কথা আছে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা। আর সরাসরি কোরআন মাজিদের উল্টা, সরাসরি কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনি আপনার স্ত্রীর কাছে আসবেন মিলনের জন্য, সেটা আপনার ইচ্ছা মতো আসবেন, এ কথা আল্লাহ বলেন আর লেখক এ কথা বলেন। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। তিন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এই মেয়ে, কথা বলছো কেন? এত বলার পরে তোমার একটু শরম হয় না কেন? চুপ থাকো। ফ্যাশন বোরকা পরে আছো কেন? ওটা তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? ঢিলা ঢালা বোরকা পরবা, বাড়িতে গিয়ে এটা জ্বালিয়ে দিবা। সত্য সত্যই তুমি যদি মুসলমানের মেয়ে হওয়ার তোমার যদি লজ্জা থাকে, তাহলে এই বোরকা তুমি আর কোনোদিন গায়ে উঠাবা না, যেটা তুমি এখন গায়ে দিয়ে আছো। এই বোরকা তুমি বাড়িতে গিয়ে খুলে দিবা। ফ্যাশন বোরকা জীবনে কোনোদিন গায়ে উঠাবা না। দেখো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আরেকজন পাপ করুক, এটা তোমার চাওয়া ঠিক নয়। তুমি আরেকজনকে জাহান্নামে দিবা আর তুমি নিজে জান্নাতে যেতে চাইবে, এটা হয় না। জাহান্নাম মানুষের জন্য বানানো হয়েছে, ওখানে গরু ছাগল যাবে না। জাহান্নামে গরু ছাগল যাবে না, জাহান্নামে শুধু মানুষ যাবে, আর মহিলাই বেশি। হাদিস বুখারী মুসলিম, মহিলাই বেশি। তোমার ফ্যাশন বোরকার কারণে আরো 5 জন জাহান্নামে যাবে, এইটা কেন? খুলনা শহরে, বাগেরহাট শহরে যারা ল্যাংটা হয়ে ঘুরছে, তুমি তাদেরকে দেখে তোমার ঈমান হারিয়ে দিও না। শোনো একটা কথা, এইদিকে, এই মেয়ে শোনো, দিনী মুসলিম বোন যারা আপনারা এখানে আছেন, আপনাকে আমি খাটো করে কথা বলতে চাইনি, আপনাকে সম্মান করতে চাই। আপনি শিক্ষিতা মহিলা, আপনি ভদ্র মহিলা, আপনাকে সম্মান করতে চাই, আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই, আপনাকে খাদিজার মতো সম্মান করতে চাই। আপনি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে মান-ইজ্জত চেয়ে নেন। আপনি আল্লাহকে বলেন, খাদিজাও মহিলা, আমিও মহিলা, আমারও সম্মান বাড়িয়ে দেওয়া হোক। আমি পর্দা করতে চাই, আমি জান্নাত কিনতে চাই। জান্নাত কেনার জন্য যত ব্যবস্থা লাগবে তুমি আমার করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো। তুমি একটু কান্নাকাটি করে বলো
দিনী মুসলিম বোন, আপনি একটু কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আপনার মান সম্মান ইজ্জত আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আপনি আর 5 জন মেয়েকে দেখে নিরাশা হবেন কেন? দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকলো। তখন স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একটা লোক এসেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, ইয়াসুন নিসাই মিনাল আরব, সে হলো আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। তখন স্বৈরাচারী শাসক সারাকে ডেকে পাঠালো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা এই যে সুন্দরী মহিলা আপনার সাথে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সেটা আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা ফালা তুকাযযিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আরো মনে রেখো সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। গোটা বিশাল পৃথিবীতে মাটির ওপরে, অথচ কত বড় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় মানুষ যার হিসাব নিকাশ করা যায় না। যখন জিবরাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন, জিবরাইল আদম হুয়াদম হুয়াবুকা ফাসসালাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনি সালেহ নবিয়্যুস সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেলেন 7ম আকাশের উপরে। কত তার মর্যাদা! 7ম আকাশের উপরে গিয়ে বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসসালাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ। আমাদের নবীকে বলছেন জিবরাইল, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। মানে আমাদের নবীর বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কত সম্মানী মানুষ! আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম নবিয়্যুস সালেহ ওয়া ইবনিস সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা, এই মাটির ওপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। তাহলে আপনি আর 5 জন মহিলাকে দেখে নিরাশা হবেন কেন? দেখেন সারা পৃথিবীতে 1 জন মহিলা দিনের উপরে আছে, তাহলে আপনি 5 জনকে দেখে নিরাশা হবেন কেন? দেখবেন, আর 1 মিনিট থামেন, দেখেন এবার কেমন মহিলা। ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে সারার দিকে আগিয়ে গেল, তার গায়ে হাত লাগাবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের হাদিস, এই শব্দে উল্লেখ করা হয়েছে, এত সুন্দরী মহিলা। এখন গায়ে হাত দেওয়ার জন্য আগিয়েছে, তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, তারপর 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, আমি সারা তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আমি তোমাকে এক অদ্বিতীয় আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, তোমার নবী ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছি। ওয়া আশান্ত ফারজি ইল্লা জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি।
এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসলে তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বুখারী মুসলিম। আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে, আমার জীবনে আমি কোনোদিন কারোর সাথে জেনা করিনি, তো সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন? এ আমার গায়ে যত না হাত লাগাতে না পারে, এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত লাগায়নি, এ আমার গায়ে হাত লাগাবে মানে? যদি আমার কথা তিনটে সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে। কথাও শেষ, ওর অজ্ঞান হওয়া শেষ। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এটা দাবি রাখি, আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন, এটা ঠিক নয়। এই মেয়ে, এই তুমি একটা শিক্ষিতা মেয়ে, এরকম কেন করো? এখানে গল্প রাখো, ওখানে গল্প করো, দেবরের মোটরসাইকেলে আসো, একটু শরম হয় না কেন?